আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 159 পৃষ্ঠার ছক 6 এটা পূরণ করব। বীজগাণিতিক রাশির জগৎ এর ছক 6। আমি ছকটা প্রথমে খেয়াল করি। পূর্বের ছকগুলোর মতোই ছক 4 এবং ছক 5-এর মতো এখানেও আমাদের দেখো ক্রমিক নম্বর, বর্ণনা, এখানে হচ্ছে প্রক্রিয়া প্রতীকগুলো। প্রক্রিয়া প্রতীক 4টি আমরা জানি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখানে হচ্ছে চিহ্নের মাধ্যমে লেখো, পদ সংখ্যা, পদগুলো কি কি সেটা লিখতে হবে। এখানে আমাদের x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। এখানে একটা চিহ্নের মাধ্যমে আমরা লিখব। x এর 5 গুণ বলতে আমরা কি বুঝি? x এর 5 গুণ বলতে আমরা বুঝি 5x। y এর 3 গুণ বিয়োগ মানে কি? মাইনাস থ্রাইস y। y এর 3 গুণ মানে থ্রাইস y। এবার আসো, এখানে পদ সংখ্যা কয়টি? একটি, দুইটি। এবার পদগুলো কি কি সেটা এখানে দেখাতে হবে। আমাদের পদগুলো হচ্ছে একটা 5x, এটা হচ্ছে মাইনাস থ্রাইস y। এটা কিন্তু মাইনাস থ্রাইস y দিতে হবে। আচ্ছা, তো 2 নং, a ও b এর গুণফলের সাথে c এর 4 গুণ যোগ। a ও b এর গুণফলের সাথে c এর 4 গুণ যোগ। তাহলে a ও b এর গুণফল বলতে আমরা বুঝি কি? a b। c এর 4 গুণ যোগ প্লাস 4c। এখানেও পদ সংখ্যা 2টি। এখানে পদগুলো হচ্ছে a b একটা পদ, 4c একটা পদ। প্লাস হলে সেটা কিন্তু আর দেখানো লাগবে না, পদ সংখ্যা দিয়ে দিলে হবে। x কে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ। x কে 12 দ্বারা গুণ করা মানে 12x, গুণফল থেকে 3 বিয়োগ মাইনাস 3। এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে 2টি। কি কি? 12x মাইনাস 3। এবার আসুন, 3কে x দ্বারা, 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগফল। 3কে x দ্বারা ভাগ করা মানে 3/x, যোগফল বলছে তাহলে 3টা যোগ করবো। 7কে y দ্বারা 7/y প্লাস 9কে z দ্বারা 9/z। আমরা খেয়াল করি, 3কে x দ্বারা, 7কে y দ্বারা, 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, ভাগফলগুলোর যোগ এভাবে। এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে 3টি। এটা একটা পদ, পুরোটা একটা, এটা পুরোটা একটা পদ। এখানে পদ সংখ্যা 3টি কি কি? 3/x, 7/y, 9/z। তারপরে 5 নম্বর, পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ। পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ যদি আমরা করি তাহলে পি ও কিউ এর যোগফল পি প্লাস কিউ বাই আর, আর দ্বারা ভাগ। এবার আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের পদ সংখ্যা 2টি। কেন? এখানে পি প্লাস কিউ বাই আর, তার মানে দুইজনকে যোগ করে আর দ্বারা ভাগ। পি কেও আর দ্বারা ভাগ করা যায়, কিউকেও আর দ্বারা ভাগ করা যায়। এখানে পদ সংখ্যা 2টি। পদগুলো কি কি হবে দেখো, পি বাই আর, কিউ বাই আর। এই হচ্ছে পদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখি পদের উৎপাদক বা গুণনীয়ক। আমি গত ক্লাসেই বলছি, উৎপাদক গুণনীয়ক একই কথা। উৎপাদকের অপর নাম গুণনীয়ক, গুণনীয়কের অপর নাম উৎপাদক, এবং এদেরকে আমরা ভাজক হিসেবেও চিনি। আর পদ ইংরেজিতে টার্ম, আর ফ্যাক্টরস অফ এ টার্ম। পদের উৎপাদক বা গুণনীয়ক আমরা ইতোমধ্যে জেনেছি। 5x মাইনাস টয়েস ওয়াই জেড রাশিতে 5x ও মাইনাস টয়েস ওয়াই জেড পদ দুটি রয়েছে। এখানে 5x উৎপাদক বা গুণনীয়ক হলো, দেখো 5x পদটির উৎপাদক বা গুণনীয়ক হলো 5x। উৎপাদক বা গুণনীয়ক বলতে আমরা বুঝি কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ওই সংখ্যাটি পেয়ে যাই, বা
কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 5x, এই দুইটা সংখ্যার সমন্বয়ে এক্সকে যদি আমরা সংখ্যা ধরি অক্ষর প্রতীক, এই দুটোটা গুণ করলে কিন্তু 5x পাই। আবার এই 5xকে 5 দিয়ে ভাগ করলে শুধু x থাকে, আবার x দিয়ে ভাগ করলে শুধু 5 থাকে। তাহলে এই দুইটা 5 ও x হচ্ছে 5x পদটির গুণনীয়ক, এবং -2yz পদটির গুণনীয়ক হচ্ছে -2yz। এই তিনটার গুণফলই হচ্ছে মূলত -2yz। আমরা খুব সহজেই কোনো বীজগাণিতিক রাশির পদগুলোর ট্রি এর মাধ্যমে নিচের মতো করে প্রকাশ করতে পারি। আমরা গত ক্লাসে ট্রি এর মাধ্যমে দেখাইছি রাশির পদ নির্ণয়। ট্রি এর মাধ্যমে দেখাইছি রাশির পদ নির্ণয়। খেয়াল করি, রাশির পদ যেভাবে আমরা ট্রি এর মাধ্যমে দেখাইছি, সেভাবে আমরা ট্রি এর মাধ্যমে এবার পদ উৎপাদক সব দেখাবো। বীজগাণিতিক রাশিটাকে 2x - 3yz। এবার প্রথমে আমরা এটার পদগুলোকে আলাদা করছি ট্রি এর মাধ্যমে। দেখো, ট্রি বলতে আমরা কি বুঝি? গাছ। ট্রি মানে গাছের যেরকম শাখা প্রশাখা ডালপালা হয়, এরকমই বোঝানো হয়েছে একটা বীজগাণিতিক রাশি থেকে আমরা শাখা প্রশাখা বের করতেছি। তাহলে এখানে 2x - 3yz। খেয়াল করি, এখানে পদ হচ্ছে প্রথম 2x, আরেকটা হচ্ছে -3yz। এক্ষেত্রে এই পদ থেকে উৎপাদকগুলো কী কী? 2x, এখানে উৎপাদক হচ্ছে 2 এবং x, মানে এই দুইটা গুণ করলে আমরা পাই 2x। আবার -3yz, এখানে তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে -3y এবং z, এই তিনটার গুণের সমন্বয়ে এসেছে -3yz। এবার আমরা সহগে যাই। সহগ পূর্বেই বলেছি, সহগ হচ্ছে বীজগাণিতিক রাশির পদের সাথে যে সংখ্যা গুণ করা থাকে, যে সংখ্যা গুণ আকৃতিতে থাকে বা গুণ করা থাকে, সেটাই হচ্ছে সহগ। আমরা জানতে পারলাম পদগুলো কিভাবে দুই বা ততোধিক উৎপাদকের গুণফলের মাধ্যমে লেখা যায়। আমরা আরও বুঝতে পারলাম পদের উৎপাদকগুলোর মধ্যে কোনোটি সংখ্যা, আবার কোনোটি বীজগাণিতীয় রাশি বা প্রতীক। কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, কথাটা এসে গেছে, কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলে। এখানে লিখতে বলবো, আমরা সংজ্ঞাটা যদি দিই তাহলে বলে। যেমন দেখো, 4x 6xy - 15xyz, এই পদগুলোর সাংখ্যিক সহগগুলো কী কী? 4x, এখানে x এর সাথে গুণ আছে 4, তাহলে এখানে 4 হচ্ছে সহগ। 6xy, এক্ষেত্রে 6 হচ্ছে xy এর সহগ। 15 - 15xyz, এক্ষেত্রে -15 হচ্ছে xyz এর সহগ। একক কাজ কী দিয়েছে আমরা দেখি। একটি 3 পদ ও একটি 4 পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাও। একটি 3 পদ ও একটি 4 পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলোকে ট্রি এর মাধ্যমে, পদ এবং উৎপাদক সবটাই ট্রি এর মাধ্যমে বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই রাশি বা পদের সহগ 1 ধরা হয়। বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে থাকে না, মানে যখন কোনো সংখ্যা দেওয়া থাকে না, যেমন আমি যদি বলি এখানে x লিখছি, x এর সহগ এখানে দেখা যাচ্ছে না,
যদি লিখি টোয়াইস এক্স, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সের সাথে 2 গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে 2 হচ্ছে এক্সের সহগ। কিন্তু এখানে এক্সের সাথে কোনো সহগ নেই, নাই মানে হচ্ছে এখানে 1 আছে, কারণ 1 হলে সেটা আর দেখানো হয় না। তাহলে কি বলছে? এটাই যে বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তখন ওই রাশি বা পদের সহগ 1 ধরা হয়। কারণ 1xকে লেখা হয় শুধুমাত্র এক্স, -1xyকে লেখা হয় শুধুমাত্র -xy, 1 লেখার কোনো প্রয়োজন নেই। সুতরাং এক্স এবং -xy এর সহগ যথাক্রমে এখানে 1 হবে এবং -1 হবে। আর যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন এই গুণককে রাশি বা পদের আক্ষরিক সহগ বলে থাকে। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে থাকে, যদি সংখ্যা না থেকে অক্ষর প্রতীক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আক্ষরিক সহগ। সংখ্যা থাকলে সেটা হবে সাংখ্যিক সহগ। মনে করো 10 ABC একটি একপদী রাশি। এখানে 10 হলো ABC এর সাংখ্যিক সহগ, আর এ হলো BC এর আক্ষরিক সহগ, আবার বি হলো 10AC এর, এই যে 10AC এর বি হচ্ছে এর আক্ষরিক সহগ, আবার সি হচ্ছে 10AB এর আক্ষরিক সহগ। তার মানে আক্ষরিক সহগ প্রত্যেকের আক্ষরিক সহগ হতে পারে। ভুল অবস্থায় আছে তো তাই। তাহলে একটি বীজগাণিতিক রাশিকে ভেঙে কি পাওয়া যায় আমরা খেয়াল করি সুন্দর করে। চিত্রটা খুবই সুন্দর একটা চিত্র দেওয়া হয়েছে এখানে। একটি বীজগাণিতিক রাশিকে যদি আমরা ভাঙি, আমরা বীজগাণিতিক রাশিটি থেকে দেখো 7x3, প্রথমত দুটি পদ, 7x একটা পদ, 3 একটা পদ। এবার 7x থেকে আমরা পাচ্ছি একটা সাংখ্যিক সহগ, 7টা এখানে সাংখ্যিক সহগ, আর এক্সটা হচ্ছে এখানে চলক। আবার যদি আমি আক্ষরিক সহগের কথা বলে থাকি, তাহলে আমার 7-এর আক্ষরিক সহগ হচ্ছে এক্স। এবার পুরোটা তো বীজগাণিতিক রাশি, এই দুটোটা হচ্ছে পদ, আর এখানে যে 3, প্রতিটা বীজগাণিতিক রাশিতেই আমরা একটা সংখ্যা দেখতে পাই একদম শেষে, সংখ্যাটা কিন্তু শেষে থাকে, সেটাকে বলা হয় ধ্রুবক। ধ্রুবক মানে এটা একটা সত্য মান, যার মান আসলে যেটা আছে সেটাই, এটা কিন্তু মিথ্যা হওয়ার কোনো চান্স নেই, এটাকে বলা হয় ধ্রুবক, একটা চিরসত্য মান। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একক কাজটা করে নেব। 3 পদ ও একটি 4 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি আমরা লিখে সেখান থেকে আমরা কি করব, এই যে 3 এর মাধ্যমে উৎপাদকগুলো খুঁজে বের করব। উৎপাদকগুলো নিজেরা 3 এর মাধ্যমে আলাদা করে দেখাবো।